আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের আমার যত ভাইয়েরা বন্ধুগণ যারা আছেন দেশ এবং প্রবাস থেকে, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমাদের আজকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিস থেকে সম্মানিত বীমা গ্রাহক জনাবা মমতাজ বেগমের 96,475 টাকার চেক হস্তান্তর করতে যাচ্ছি। তো এই মমতাজ বেগমের প্রায় কত বছর? 18 বছর বীমার মেয়াদ শেষ হয়েছে। তো 18 বছর বীমার মেয়াদ শেষ হওয়ার পরে আপনি কত করে বীমাটা চালাইতেন? 4,445 টাকা উনি আমাদের কাছ থেকে বীমাটা চালিয়েছেন। তার মধ্যে আপনি বোনাস নিয়েছেন কয়বার? দুইবার। 15 30,000 নাকি 15,000 করে বোনাসটা নিয়েছে। অর্থাৎ 30,000 টাকা আগে তিনি আমাদের কাছ থেকে সার্ভাইভাল বেনিফিট নিয়েছেন এবং এখন তিনি আমাদের কাছ থেকে আরো 96,475 টাকা তিনি আমাদের কাছ থেকে নিচ্ছেন। তাহলে ওনার যে বীমার অঙ্কটা ছিল সেই বীমার অঙ্ক ছিল 1,00,000 শুধুমাত্র 60,000 টাকা। এই 60,000 টাকা বীমার অঙ্কেও তিনি আজকে আমাদের কাছ থেকে যে বোনাসটা নিয়েছেন 30,000 টাকা, সেটা ছাড়াও তিনি কিন্তু আজকে 96,475 টাকার চেকটা তিনি পেয়ে যাচ্ছেন। আমি মমতাজ বেগম ম্যাডামকে আমি জিজ্ঞেস করবো, আপনার দেশের বাড়ি কোথায় একটু বলেন। জোরে। আমার দেশের বাড়ি বাগেরহাট জেলা শরণখোলা থানা, উত্তর তাহলবাড়ি গ্রাম। আচ্ছা, তো আপনার এই বীমার মেয়াদটা শেষ হওয়ার পরে আপনি এই যে চেক নিতে আসছেন, এটা কবে আসছেন আমার কাছে? আমি আসছি গত পরশুদিন আসছেন। 11 তারিখে। হ্যাঁ, আমার কাছে পরশুদিন আসছেন। আপনার নামের যে সমস্যা ছিল সেই নামের সংশোধন দিয়ে আজকে আমরা আপনাকে চেকটা দিয়ে দিচ্ছি। আপনার আসছেন কি শরণখোলা থেকে আসছেন? জি। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে সম্মানিত বীমা গ্রাহক কিন্তু বলছেন ওনার বীমার মেয়াদ শেষ হলেও তিনি ছিল বাগেরহাট অর্থাৎ শরণখোলাতে। তিনি চাইলে শরণখোলা থেকে টাকাটা তুলতে পারতো, কিন্তু ওনার মেয়ে এখানে থাকা সত্ত্বে অর্থাৎ তিনি এখানে মেয়েকেও দেখে গেলেন এবং এখান থেকে তিনি টাকাটাও তোলেন। তিনি এসে বলেন যে আমি আবার চলে যাব আগামী বৃহস্পতিবারে, আমাকে যদি টাকাটা একটু দেওয়া যায়। তো একদিনের মধ্যেই 18 বছর মেয়াদ শেষ, একদিনের মধ্যেই সম্মানিত বীমা গ্রাহকের টাকাটা কিন্তু আমরা ওনার হাতে দিয়ে দিচ্ছি। আপনার কি এরকম বিশ্বাস ছিল যে দিনে দিনে টাকাটা পাওয়া যাবে? আগে বলছি যে এটা বিশ্বাস ছিল। তো এখন আপনি এই বীমাটা 18 বছর যে চালাইছেন, মানুষ আপনাকে কোনো রকম কিছু বলছে কিনা যে বীমা করলে টাকা পাওয়া যাবে না, এই ধরনের কোনো কথা? মানুষ আগে অনেক কিছু বলছে, আমি তাদেরকে কিছু তারপর বিশ্বাস করতাম না। তাদেরকে বিশ্বাস করতেন না। এখন আপনি আমার ভাগ্যে যদি থাকে আমি পাবো টাকা। হ্যাঁ, তো যাক, এখন আপনার কেমন আস্থা হলো ন্যাশনাল লাইফ সম্পর্কে? আপনার কিরকম বিশ্বাস হলো যে 18 বছর পরেও আমাকে বীমা চালানোর পরে টাকা দিয়ে দিল? এটা কেমন বিশ্বাস হচ্ছে? আর আপনি যারা আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজন যারা আছে বীমাকে বিশ্বাস করে না, তাদের ব্যাপারে কি বলবেন? তাদের ব্যাপারে এখন আমি দেখাবো বা বলবো যে আমি এই 18 বছর পরে আমি এই বীমার টাকাটা পেয়ে গেছি। তোমরা যদি করো, তোমাদের যদি আগ্রহ থাকে তোমরা করো। হ্যাঁ, ধন্যবাদ। আপনি এই টাকা পাইতে 18 বছর পরে কোনো গোষ্ঠী কোনো টাকা পয়সা দেওয়া লাগছে কি? আপনি কিন্তু আমাকে অলরেডি অফার করছিলেন। আমি তাড়াতাড়ি যাওয়ার জন্য হ্যাঁ, আপনি আমাকে বলছেন তাড়াতাড়ি দিলে টাকাটা দিয়ে দিবেন, কিন্তু আমি আপনাকে কি বলছি তখন? আপনি তো বলছেন যে টাকা যদি দেওয়ারই হয় তাহলে আপনি এই মাহফিলে দিবেন। মিলাদ মাহফিলে বা মসজিদে টাকা দিয়ে দিন। টাকা পাইছেন মিলাদে বা মাহফিলে কোথাও টাকা দিয়ে দিবেন, ঠিক কি না? তাইলে সম্মানিত বন্ধুগণ, তাহলে উনি আমাকে বলেছে যে যদি ওনার কাজটা একটু তাড়াতাড়ি করে দেই তাহলে কিছু টাকা দিবে। আমি বলছি যেই টাকা দিয়ে আপনি আমাকে দিবেন সেই টাকা প্রয়োজন মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে দান করে দিবেন। এবং আর যদি একান্ত বেশি দরকার হয় আমার টাকা দিয়ে কাজটা করাইতে হয়, তাহলে আমি অফিসের ঠিকানা দেই, আপনি আমাদের কোতোয়ালি হেড অফিসে চলে যান, সিএনজি ভাড়া দিয়ে আপনি নিজে চলে যান, আপনার কাজটা ওরা করে দিবে, কিন্তু আমাকে কোনো টাকা দিতে হবে না, ঠিক কি না? ঠিক, এটাই বলছি তো নাকি? তো এই জন্য বলছি শুধু আমি নয়, বাংলাদেশের যে কোনো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে আপনার বীমার মেয়াদ শেষ হয়েছে বা বোনাস পাইতে সময় লেগেছে, এসবি যেটা বলে সেটা পাইতে সমস্যা হয়েছে, কেউ যদি আপনার কাছে টাকা পয়সা চায় আপনারা আমাদেরকে কল দিতে পারেন। আমার নাম্বার 01844522 625 এই নাম্বারে। সুতরাং এইখানে কোনো রকম দুই নাম্বারের কোনো সুযোগ
নাই। আমরা আছি কোম্পানির বেতনভুক্ত কর্মচারী হিসাবে আমরা কাজ করে যাচ্ছি আপনাদের সেবার জন্য, সুতরাং গ্রাহকের সেবার জন্য। গ্রাহক হচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানের মালিকই আমরা বলি। তাহলে তাদের সেবা করতে পারলেই আমরাও হয়তো আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন। এই জন্য যার আমানত তার হাতে ফেরত দিতে পারলেই নিজের কাছেও ভালো লাগে, আর সেটা কিন্তু দ্রুত সময় সেই আমানতটা পূরণ করে দেয় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এবং আপনারা কিন্তু নিয়মিত দেখেন যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি থেকে আমরা প্রতিনিয়ত চেক হস্তান্তর করছি। সেই সুবাদে 96,475 টাকার চেকটি হস্তান্তর করছি সম্মানিত বিমান গ্রাহক। আপনি খুশি তো? হ্যাঁ, আমাদের জন্য কি দোয়া করতেছেন নাকি? হ্যাঁ, দোয়া করি আপনাদের জন্য। ধন্যবাদ। মেয়ে তো করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মেয়ে